তাই বাচ্চা শূকরদেরকে কোনো প্রকার শাস্তি না দিয়ে তার মালিকের হেফাজতে পাঠানো হয়েছিল। আর শিশু হত্যার জন্য মা শূকরকে মূল আসামি হিসেবে দোষী সাব্যস্ত করে এটিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এ সময় মা শূকরটিকে পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে এটির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিচারক আদেশ দিয়েছিলেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পৃথিবীর নানা দেশে যুগের পর যুগ ধরে নানা রকম অদ্ভুত সব নিয়মকানুন চলে আসছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন দেশের বিচার বিভাগেও নানা রকম অদ্ভুত সব আইনকানুন প্রচলিত ছিল। যেমন ইউরোপের মধ্যযুগের ইতিহাস পড়লে তৎকালীন প্রচলিত নানা রকম উদ্ভট ও হাস্যকর কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। বিখ্যাত লেখক এডমন্ড পি ইভান্সের দ্য ক্রিমিনাল প্রসিকিউশন অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট অব অ্যানিমেলস বইতে মধ্যযুগে বিচার বিভাগের দ্বারা বিভিন্ন প্রাণীদের বিচার করে শাস্তি দেওয়ার মতো হাস্যকর ব্যাপার উল্লেখ করেছেন। বেশ কিছু নথিপত্র ঘাটাঘাটি করে দেখা যায় 12শো শতাব্দী থেকে 18শো শতাব্দী পর্যন্ত সময়ের মধ্যে কমপক্ষে 85টি প্রাণীর বিচার করা হয়েছিল। মধ্যযুগে প্রাণীদের বিচার করে শাস্তি দেওয়ার মতো কিছু উদ্ভট বিষয়বস্তু নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিচারের জন্য মধ্যযুগের ইউরোপে গাধা, গরু, কুকুর, মুরগি, ইঁদুর এমনকি পোকামাকড়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে সমস্ত অপরাধীদের মধ্যে শূকরদেরই সবচেয়ে বেশি বিচার করা হয়েছিল। 1457 সালের ডিসেম্বর মাসে সুইজারল্যান্ডের একটি পৌরসভা লেভেগনিতে বিচারের জন্য আদালতে 6টি শূকরকে হাজির করা হয়। এই শূকরদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা 5 বছরের একটি শিশুকে হত্যা করে খেয়ে ফেলেছে। বিচার চলাকালীন 9 জন সাক্ষীর সাথে সাথে উভয় পক্ষের আইনজীবীরা প্রতিনিধিত্ব করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক তার সাজা ঘোষণা করেন। এই বিচারের সাজায় শূকরের মালিক জোহান বেলিকে অবহেলার জন্য অভিযুক্ত করা হলেও তার কোনো শাস্তি হয়নি। 6টি শূকরের মধ্যে 5টি শূকরকে খালাস দেয়া হয়েছিল। এই বিচারের ক্ষেত্রে বিচারকের ব্যাখ্যা ছিল এমন যে যেহেতু ঘটনার সময় অপরাধী বাচ্চা শূকরদের রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে, তাই তারা ছিল তার মায়ের সহযোগী। যেহেতু তারা ছোট, তাই এই কাজে তারা তাদের মা শূকরের দ্বারা প্রভাবিত হয়েছে। তাই বাচ্চা শূকরদেরকে কোনো প্রকার শাস্তি না দিয়ে তার মালিকের হেফাজতে পাঠানো হয়েছিল। আর শিশু হত্যার জন্য মা শূকরকে মূল আসামি হিসেবে দোষী সাব্যস্ত করে এটিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এ সময় মা শূকরটিকে পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে এটির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিচারক আদেশ দিয়েছিলেন। বন্ধুরা, মধ্যযুগে কয়েক শতাব্দী ধরে ইউরোপে পিলুরির প্রচলন ছিল। পিলুরি ছিল মানুষকে শাস্তি দেওয়ার জন্য 3টি বড় ছিদ্রযুক্ত কাঠের এক প্রকার যন্ত্র। এই যন্ত্রের ছিদ্রে মানুষের 2 হাত ও মাথা ঢুকিয়ে মানুষকে জনসম্মুখে লজ্জা দেয়া হতো। সাধারণত মিথ্যাবাদী ও অপরাধীদের হীনমন্যতায় ভোগানোর জন্য এই যন্ত্রের প্রবর্তন হয়েছিল। তখন শাস্তি দেওয়ার জন্য ইউরোপে প্রায় সবগুলো দেশেই পিলুরির ব্যবহার করা হতো। তেমনইভাবে একবার অস্ট্রিয়ায় মানুষের পরিবর্তে এক কুকুরকে পিলুরিতে আটকে শাস্তি দেওয়ার জন্য রাখা হয়েছিল। 19 শতকের শুরুর দিকে অস্ট্রিয়ার এক দরিদ্র মানুষের কুকুর এক অভিজাত মানুষের পায়ে কামড়ে দেয়। সাথে সাথে পুলিশ কর্তৃপক্ষ সেই কুকুরটিকে গ্রেফতার করে জেলে পাঠায়। পরের দিন কুকুরটিকে বিচার করার জন্য আদালতে নেওয়া হলে বিচারক সাধারণ মানুষকে বিস্মিত করে দিয়ে এক অদ্ভুত সিদ্ধান্ত দেন। তিনি আদেশ দেন যে সেই অপরাধী কুকুরটিকে আগামী 1 বছরের জন্য পিলুরিতে আটকে জনসাধারণের মধ্যে প্রদর্শনী হিসেবে রাখা হবে এবং তার অবস্থা দেখে সাধারণ পথচারীরা উপহাস এবং তামাশা করবে। বন্ধুরা, 1478 সালে সুইজারল্যান্ডের আদালতে বিচারের জন্য পোকামাকড়দের অপরাধী করা হয়েছিল। পোকা ফসল নষ্ট করার পর কৃষকরা বিচারের জন্য পোকামাকড়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন আলোচনার পর বিচারক একটি সমাধানে আসেন। এ সময় সুইজারল্যান্ডের লোসানের বিশপ ও ধর্মীয় আদালতের প্রধান একটি আইন পাশ করে মামলাটির একটি রায় প্রদান করেন। সেই রায়ে তিনি পোকামাকড়দেরকে তাদের অবৈধ কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।